লাস্ট ডে ইন সিঙ্গাপুর আজকে আমাদের থার্ড ডে ইন সিঙ্গাপুর অ্যান্ড এই ব্লগটা হচ্ছে ব্লগ 5। আজকের এই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে আমার ভালো লাগার কিছু সময় অ্যান্ড ইয়েস আজকে যেটা স্পেশালি শেয়ার করব সেটা হচ্ছে বাংলা ফুড অ্যান্ড এখানে আসার পর থেকে আমাদের খাবার এতটাই বাজে ছিল, সো আজকে একটা এক্সপিরিয়েন্স করব, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সো লেট গেট স্টার্টেড অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লোজম অ্যানি। অ্যান্ড গাইস, তোমাদের এই ভিউটা কেমন লাগছে বলো তো? অ্যান্ড দেখো নিচে এই সুইমিং পুলে একটা মেয়ে সুইমিং করছে, আমি জাস্ট তার সুইমিং দেখে আমি নিজেই এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। সে সকাল সকাল ঘুম থেকে উঠে সুইমিংয়ে চলে এসেছে, কিউট। বাট আমার এটা দেখে কাজ নাই, কজ আমার রেডি হতে হবে, লেট হয়ে যাচ্ছে। সো আমি এখন শাওয়ার নিব অ্যান্ড চলে এসেছি ব্রেকফাস্টে। অ্যান্ড ব্রেকফাস্টে আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি, এটা কমপ্লিমেন্টারি হোটেল থেকে। সো আইটেম চেঞ্জ হয়েছে আজকে, বাট সেম থিং, ইট স্মেল সো ব্যাড অ্যান্ড খাবারগুলো অনেক টেস্টলেস, আমার কাছে একদমই টেস্ট লাগে না, জাস্ট ফ্রুটগুলো ভালো ছিল। তারপরও কিছু কিছু আইটেম আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, যদি কিছু খেতে ভালো লাগে ট্রাই করব। অ্যান্ড ইয়েস, দেখো আজকে আমরা একটু ভিতরেই বসলাম, ইনডোরে, বাহিরে আজকে বসিনি, বাট বাহিরটা মিস করছি, বাহিরটা ও জোস। সো এখানে আমরা বসে এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। সো উই আর রেডি নাও অ্যান্ড আমি একটু ক্লিপ নিচ্ছিলাম মিররে। অ্যান্ড আমার আউটফিট ডিটেলস শেয়ার করি, টপস ফ্রম জারা, ব্যাগ ফ্রম প্রাডা অ্যান্ড মাই শুজ ফ্রম স্টেপ মার্ডেন। সো গাইজ, এগুলো আমি অ্যাকচুয়ালি পারচেস করি দেশের বাহির থেকেই, যখন আমি মুম্বাই দুবাই ট্রাভেল করেছি তখন এগুলো আমি পারচেস করেছি। বেশিরভাগ আমার ড্রেসগুলো হয় জারা থেকে, নিউমি থেকে। অ্যাকচুয়ালি আই লাভ দ্য ব্র্যান্ড। অ্যান্ড গাইস সি, দেখো চলে এসেছি মার্লিন পার্কে, আবার বলেছিলাম না পার্কে আবার চলে আসবো। সো ইয়েস, আমরা আবার চলে এসেছি অ্যান্ড টাইমটা ছিল বিকেল। সো এখানে এসে আমরা জাস্ট দুজনে একটু রোমান্টিক ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি রিলসের জন্য ইনস্টাগ্রামে আমি ইউজ করব। সো ইয়া, ওয়েদারটা অনেক বেশি কুল ছিল, অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড সি সেম ক্যাফেতে আমরা চলে এসেছি অ্যান্ড এখানে এসে আমরা আবার একটা ফান্টা নিয়ে নিলাম। আগের দিন নিয়েছিলাম কোকা কোলা, আজকে নিয়ে নিলাম ফান্টা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা চলে এসেছি দ্য ফুলারটন বাই হোটেল ভিজিট করতে, কজ এই হোটেলের আউটসাইড লুকটাই এত বেশি জোস, যা বলে বোঝানোর মতো না। সি, তোমরা দেখতেই পাচ্ছ এত বেশি সুন্দর, এখানে বসে থাকতে ইচ্ছা করবে, হাঁটতে ইচ্ছা করবে, এতটা বেশি সুন্দর। এখান থেকে আর আসতেই মন চাচ্ছিল না আমার খুবই ভালো লাগছিল। আমার ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে অর্কিড। অ্যান্ড সি গাইস, অর্কিড, আমার আশেপাশে এত অর্কিড, ও মাই গড, আমি কি বলবো, আমি অনেক বেশি হ্যাপি, কজ আমি অর্কিডের এবার সিঙ্গাপুরে এসে অনেক ভ্যারাইটিস দেখতে পেলাম, যেমন ক্লাউড ফরেস্টে গিয়ে দেখতে পেয়েছি অনেক ধরনের অর্কিড। অ্যান্ড সি, আমার এখানে অর্কিড পার্পল, হোয়াইট, উফ, জাস্ট অসম। অ্যান্ড আমার সাথে ম্যাচিং।
গাইজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি অনেক এনজয় করেছি, তোমরা দেখতেই পেয়েছো, মেবি তোমরাও এনজয় করেছো আমার সাথে। অ্যান্ড সি এখানে লাইটিংগুলো দিয়ে দিয়েছে, আস্তে আস্তে সব লাইটিং দিচ্ছে অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগছে। রাতের সৌন্দর্য আরেক ধরনের সৌন্দর্য। সো আর মানুষ দেখো এখনো প্রচুর। নাও আমরা অনেক এনজয় করেছি, এখন চলে যাচ্ছি। ফার্স্টে যে বলেছিলাম ব্লগের, আমরা আজকে এক্সপিরিয়েন্স করব বাংলা ফুড এখানকার সিঙ্গাপুরে, আই মিন মোস্তাফা মার্কেটের পাশেই। সো চলো দেখি। অ্যাকচুয়ালি মোস্তাফা মার্ট আমি যাব না, কজ আমার কিছু কেনাকাটা নেই, কজ আমি এখান থেকে কিছু কিনবো না। এখান থেকে আমি আবার যাচ্ছি হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর, লাঙ্কাওয়ে। সো আমার অনেক অনেক ভিজিট আছে, এরপরে আমি কিছু ক্যারি করতে চাচ্ছি না, ওজন হয়ে যাবে। সো আমি লাস্ট শপিং করব সব কিছুই কুয়ালালামপুর থেকে। সো ইয়েস, আমি এখন এত সুন্দর নাইট ভিউ দেখতে দেখতে যাচ্ছি। সি দেখতে দেখতে চলে এসেছি বাংলা এরিয়াতে। এখানেই মোস্তফা মার্ট আছে অ্যান্ড বাংলা ফুডের অনেক অনেক রেস্টুরেন্ট। অ্যান্ড আমি এখানে হেঁটে হেঁটে দেখছিলাম পুরো, এই যে দেখতেই পাচ্ছ মোস্তফা সেন্টার। সি এখানেও মালাবার দেখা যাচ্ছে। লাস্ট আমি দুবাই মালাবার থেকে অনেক অনেক গোল্ড পারচেস করেছিলাম। সো এরকম ছোট ছোট সবগুলো আমি এক্সপিরিয়েন্স করছিলাম। দেখতে দেখতে একটা বাজার চোখে পড়লো। এখানে দেখো সব ধরনের সবজি, ফ্রুটস অনেক কিছুই পাওয়া যাচ্ছে, দেখে ভালোই লাগছে, মনে হচ্ছে অনেকদিন পরেই দেখছি। অ্যান্ড এই বাজারটা ছিল মোস্তফা মার্টের ঠিক অপোজিটে। সো এখানে বাংলার রেস্টুরেন্টগুলোই খুঁজছিলাম। সো একটা ফ্রেন্ডের সাজেশনে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, নাম হচ্ছে অতিথি রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ এখানে হিউজ আইটেম। সো কোনটা রেখে কোনটা বলবো, কোনোটাই বলবো না তোমাদের, কারণ এখানে অনেক আইটেম, নাম আমি এতটা বলতেও পারবো না। সো আমরা কি কি অর্ডার করি সেটাই শেয়ার করব। সো আমরা এখানে বসলাম অ্যান্ড তাদের সাজেশনে আমরা ফুড আইটেমগুলো নিলাম। অনেক কিছু আছে, মাছ আছে, রূপচাঁদা আছে, তাদের সাজেশনে খাবার নেওয়ার একটাই কারণ, তারাই বলতে পারবে তাদের বেস্ট আইটেম। সো ইয়েস, তাদের আইটেম আসলেই অনেক বেস্ট ছিল। আর আমরা নিয়েছিলাম একটা বিফ ভুনা, এটা ছিল একটা ভর্তা। ভর্তাটা কিসের ছিল আই ডোন্ট নো, মেবি মাছের ছিল, হতে পারে। অ্যান্ড সাথে ছিল ডাল। প্রত্যেকটা আইটেমই ছিল ইয়াম্মি, খেতে অনেক বেশি ইয়াম্মি। সো আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম, আবার একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম। ঘোরা শেষ করে আমরা ট্যাক্সি নিচ্ছিলাম, কোজ হোটেলে যাব। সকালে আবার আমাদের ফ্লাইট, আমরা যাচ্ছি লাঙ্কাওয়ে, মালয়েশিয়া। সো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড লাঙ্কাওয়ে নিয়ে, কোজ আমি একটা মুভির সং দেখে জাস্ট লাঙ্কাওয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম, উইচ ইজ মুভি রণবীর কাপুর রয় মুভি, অ্যান্ড সং ইজ তু হেই কে নেহি। এই সংটা যতবার দেখি ততবারই আমার ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড টোটাল মুভিটাই করা হয়েছিল লাঙ্কাওয়েতে। সো আর ইউ গাইজ এক্সাইটেড দেখার জন্য আমার ব্লগগুলো? স্টে টিউন, অবশ্যই শেয়ার করব পার্ট টু পার্ট মালয়েশিয়া ব্লগগুলো। সো চলে এসেছি আমাদের হোটেল এরিয়াতে। রুমে যাওয়ার আগে কিছু পারচেস করে নিচ্ছিলাম, যেমন আইসক্রিম, চিপস অ্যান্ড নাটস। এখন দুজন হাঁটবো অ্যান্ড আইসক্রিমটা ট্রাই করব। আইসক্রিমটা অনেক বেশি ইয়াম্মি ছিল, আই ডোন্ট নো ফ্লেভার কি, ভুলে গিয়েছি, বাট অনেক বেশি ইয়াম্মি ছিল। অ্যান্ড রাতে আমাদের হাঁটতে অনেক বেশি ভালো লাগে। সো আজকে তো আরও বেশি হাঁটবো, ঘুরবো, কজ কালকে যেহেতু আমাদের ফ্লাইট, আমরা আর সিঙ্গাপুর থাকছি না। আবার কবে আসবো আই ডোন্ট নো, আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই আসবো, ভালো রাখলে, সুস্থ রাখলে। সো ইয়া, লাস্ট ডে আমরা সিঙ্গাপুর সময় কাটাচ্ছি। অ্যান্ড দেখো আমরা রোডে দুজন বসে আছি, ভাবা যায় আমরা রোডে আমাদের হোটেলের সামনে বসে আছি একদম। ওয়েদারটা ছিল অনেক বেশি সফট। মালয়েশিয়া ব্লগ আসছে। সো গাইস, স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।